সাত সকালে কোথায় চড়তে যাওয়া হয়েছিল? চড়তে নয় মা, ওপরওয়ালার অর্ডার আনতে গেছিলাম। আমার বন্ধু আছে না রাহুল, ওর কাকা পুলিশের বড় পোস্টে আছে, তাই ওদের বাড়িতে গেছিলাম। আমি জানি মা তুমি আমাদের সবার উপর রেগে আছো, প্লিজ মা এবারের মতন ক্ষমা করে দাও। দেখো মেজ বৌদির কথায় ভুলেই হোক আর যাই হোক, বাড়িতেই চুরি যাওয়ার পেছনে আমারও তো একটা দায় থেকে যায় না, তাই প্রায়শ্চিত্ত করতে গেছিলাম। ক্ষমা করে দিলে তো মা? মনে থাকে যেন এরকম ভুল যেন আর কখনো না হয়। আর ক্ষমা চাইতে আসবি না আমার কাছে তখন, কারণ মনে রাখবি যে আমি আর ক্ষমা করতে পারবো না। আমার জিনিসপত্র সব ফেরত পাবো আমি। উনি কথা দিয়েছেন আমায়, সব পেয়ে যাবে। ব্যাস এবার নিশ্চিন্ত হলে তো মা? আসলে এসব ব্যাপারে চেনা জানা না থাকলেও কোনো কাজ হয় না। হ্যাঁ না চাইলে বিশ্বাস নেই, আগে সব ফেরত পাই তারপর। আমি পাম করে দিচ্ছি মা। তুমি একা এত কাজ করো কেন? আর কেউ নেই নাকি? মা তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। সেইটাই তো এতক্ষণ ধরে ভাবছি, ব্যাপারটা কি? আমার ছোট ছেলে বাড়ির জন্য এত ভাবছে, তা শুনি স্বার্থটা কি শুনি? স্বার্থ কেন বলছো মা? আমার কি তোমাদের সঙ্গে স্বার্থের সম্পর্ক? বড়দা হ্যাঁ দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। মা সেদিন আমাদের কলেজে একটা সেমিনার হয়েছিল ওই প্লেসমেন্টের ব্যাপারে। আরে ওই পড়া শেষ হলে চাকরি পাওয়া নিয়ে কথা হচ্ছিল। সেখানে সব স্যারেরা বলল যদি একটা কম্পিউটার কোর্স করতে পারি তাহলে চাকরি পেতে সুবিধা হয়। মা তুমি বিশ্বাস করো, এই কোর্সটা করে নিলে চাকরি আমার বাধা। আর শুরুতে 1025 মাইনে। 25,000? আরে সে তো শুরুতে, তারপর তো হু হু করে প্রমোশন। শুধু এই ডিপ্লোমাটা করে নিতে হবে। আমি তোমায় কথা দিলাম মা, চাকরি পেয়ে সবার আগে একটা গাড়ি কিনবো, আর তোমাকে সেই গাড়িতে বসে তুমি যেখানে যেতে চাইবে তোমায় নিয়ে যাবো। এই ধরো তোমার কুলদেবী মন্দিরে যাওয়ার ইচ্ছে হলো, আমি ড্রাইভারকে বলে দিলাম তোমায় মন্দির দর্শন করিয়ে নিয়ে আসবে, আর তোমার ওই বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে যেতে হবে না। থাক বাচ্চা, আমাকে আর গাড়ি করে তোমায় তিত্তি করাতে হবে না। তো এত যে ফোনটা করছিস যে কারণে, সেই কারণটা বল দেখি, কত টাকা ছেড়াতে হবে এতে? আমার বন্ধুরা তো সব 2 বছরের কোর্সে ভর্তি হয়েছে, আমি দেখলাম 2 বছরের কোর্স করতে গেলে অনেকগুলো টাকা লাগবে, তাই আমি ভাবছি 6 মাসে কোর্সটাই করি। এই কোর্সের গোড়ায় কত টাকা ঢালতে হবে সেটা বল দেখি। বেশি না মা, শুরুতে মাত্র 25,000। কি 25,000 টাকা? হ্যাঁ, ছাতার মাথা কোর্স করার জন্য? শোনো, তোমার যে কলেজের বিদ্যে হয়েছে না, ঢের হয়েছে, আর দরকার নেই। 25 টাকা রোজগারের ক্ষমতা নেই, 25,000 টাকা নষ্ট করছেন। কি বলছো মা তুমি? শুধু কলেজ ডিগ্রিতে আজকাল কি হয়? ভালো চাকরি পেতে গেলে এই ডিপ্লোমাটা করাটা খুব দরকার। শোন, মনে যদি ইচ্ছে থাকে না, তাহলে ডিপ্লোমা না করেও কিছু করা যায়। যার হয় না তার ডিপ্লোমাতেও কিছু হয় না। মা তুমি আমার কথাটা একবার শোনো,
বড়দা প্লিজ মাকে বোঝাও না। হ্যাঁ শোন না, বলছি যে এক্ষুনি এতগুলো না মানে আমাকে কটা দিন সময় দে, আমি কোনো সময় চাই না, একটা পয়সা দিবি না ওকে, ওকে কোনো কোর্স করতে হবে না। মা এটাতেই যদিও আমি না বলেছি মানে না নিশ্চিত। মা মা প্লিজ শোনো না মা। দেবল শোন ভাই শোন, মাথাটা একটু ঠান্ডা কর। দেখ মা যখন না করছে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। কি কারণ আছে বলো? আর তোমরা কতটুকুই বা জানো বাইরের জগৎ সম্পর্কে? আরে আজকালকার দিনে বিএমএ পাস জল ভাত, চাকরির বাজারে কি পরিমাণ কম্পিটিশন তোমরা জানো। আর সেখানে ডিপ্লোমাটা করা থাকলে আমার কতটা হেল্প হবে তোমাদের ধারণাই নেই। টাকা তো তোমাদের নষ্ট হচ্ছে না, আমি একটা ভালো চাকরি পেলে সংসারে কি টাকা দেবো না? আমি অনেকক্ষণ ধরে না তোর অনেক বড় বড় কথা শুনছি রে। এই সংসারের জন্য তোর বড়দা যা করেছে না, তুই 7 জন্ম গেলেও তা করে উঠতে পারবি না রে। তুই জিজ্ঞেস কর তো ও কটা ডিপ্লোমা করেছে, কটা কোর্সে ভর্তি হয়েছে। ও কিন্তু এতগুলো বছর ধরে ওদের সবার মুখে অন্ন জুগিয়ে যাচ্ছে। রোগ হলে চিকিৎসা করাচ্ছে, তোদের চা পাওয়া সব মেটাচ্ছে। হ্যাঁ, তোর মতো যদি ওই ডিপ্লোমা আর কোর্সের পেছনে ছুটতো না, তোদের বাটি হাতে করে ভিক্ষে করতে বসতে হতো। এত বড় বড় পুলিয়া ওড়াতে পারতিস না। মা আমার একটা কথা শোনো। তোর অনেক কথা আমি শুনেছি, এবার তুই আমার একটা কথা শোন, তাতেই তৈরি হ। বড় বৌমার অষ্টমঙ্গলা, তাকে বাপের বাড়ি দিয়ে আসতে হবে। ও বাড়ি থেকে তো মেয়েকে নিতে আসার কোনো মাথা ব্যথাই। অষ্টমঙ্গলা যে মেয়েকে একা ছাড়তে নেই সেই হিসেবটা তাদের নেই। ওটা থাকবে বা কি করে? তারা বাপ মা মারা যাওয়ার পরে মাথা মুড়োয় না, তাদের কাছ থেকে এর থেকে বেশি তো কিছু আশাই করা যায় না। কিন্তু আমার তো আজ কলেজ আছে, এখন যাদবপুর গেলে। এই শোন, তুই একদিন না গেলে না একেবারে মুক্কু হয়ে যাবি না, তাতেই তৈরি হয় না। কি হলো? তুমি আবার এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? তুমি শোনোনি দেবলকে কি বললাম? যাও তৈরি হয় না। মা একটা কথা ছিল। তোমার আবার কি কথা? আমি বলছিলাম দেবলকে কোর্সটা করতে দেওয়া উচিত। তোমার কোনো মতামত জানতে চাওয়া হয়েছে? হয়নি তো? তাহলে আগ বাড়িয়ে তুমি কথা বলছো কেন? কোনো বাড়ির বউরা না সব ব্যাপারে নাক গলাক আমি একদম পছন্দ করি না। ভবিষ্যতে কথাটা মাথায় রেখো। আমি শুধু বলতে চাইছি 25,000 টাকাটা অনেক, কিন্তু কারোর ভবিষ্যৎ। ব্যাস বড় বৌমা, আর নয় এ ব্যাপারে আর একটা কথাও নয়। যাও নিজের ঘরে যাও। হ্যাঁ যাও, যাও তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দেবলের এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ যাও। আমার সঙ্গে কাউকে যেতে হবে না, আমি আমার বাড়ির রাস্তা চিনি। দাঁড়াও, তোমার বাড়ির রাস্তা তুমি চিনবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু সমাজেরও তো একটা নিয়ম আছে। বিয়ের পরে কেউ একা একা বাপের বাড়ি যায় না।